আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম। গত 3 বার বিধায়ক ছিলেন তিনি, এবার চতুর্থবারের জন্য লড়ছেন ফিরদৌসী বেগম। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মিটিং মিছিল। ফিরদৌসী বেগম ওনার কর্মীদের নিয়ে আজকে একটি কর্মী সভার আয়োজন করেছিলেন। এখানে তিনি বার্তা দিলেন কিভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকলকে সচেতন করতে হবে, যাতে অন্যের কথায় প্রভাবিত হয়ে অন্য দলকে ভোট না দেয়। সবাই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ফিরদৌসী বেগম, কাউন্সিলর নজরুল আলী মণ্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণেরা। ফিরদৌসী বেগম আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। প্রথমত আমি আমার দলের কাছে, আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এবং আমাদের প্রিয় সাংসদ, আমাদের প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আবার চতুর্থবারের জন্য আমাকে আবার সোনারপুর উত্তর বিধানসভার মানুষের কাছে আশীর্বাদ নিতে পাঠিয়েছেন এবং মানুষের কাজ করার জন্য আবার সুযোগ করে দিয়েছেন। আমি আশাবাদী আমরা মানুষকে যে পরিষেবা দিয়েছি সেই পরিষেবার জন্য মানুষ আবার চতুর্থবারের জন্য আমাকে নির্বাচিত করবেন এবং চতুর্থবারের জন্য বিধায়ক হিসেবে যে প্রকল্পগুলো বাকি আছে, যে কাজগুলো বাকি আছে, আমি সেগুলো কমপ্লিট করব। এটা সব সময় আমাদের প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজ চলে, প্রতিনিয়ত আমাদের জনসংযোগ যে ব্যবস্থাটা সেটা আমাদের চলে। তো এই যে 2026 নতুন করে নির্বাচনের কিছু কৌশল ঠিক করতে হয়, কিভাবে আমরা এই যে সরকারে এখন 15 বছর বয়স হয়েছে, আবার 5 বছর কাজ করব, তো সব মিলিয়ে আমাদের কিছু নিয়ম নীতি ঠিক করতে হয়, তার ট্রেনিং হয়। তো সেই কারণে কর্মী সভাগুলো সব জায়গায় হচ্ছে। আজকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের কর্মী সভা, সেটা মানুষ বলে দেবে। যেখানে যেখানে আমি তো সব জায়গাতে একই রকম ভাবে যে প্রকল্প প্রয়োজন সেটা নয়। একটা যেমন রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, এগুলো লাইট, এগুলো সবার জন্য সমান, কিন্তু আবার তার মধ্যেও দেখবেন ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক কিছু কিছু প্রকল্প আলাদা আলাদা করতে হয়। তো সেগুলো আমরা করি, সেগুলোর উপরে জোর দিচ্ছি। না, আগেও কোনোদিন কঠিন মনে হয়নি, এখনো কঠিন না। এখানে আমরা মানুষের পাশে থেকেছি, মানুষের সঙ্গে থেকেছি, আমরা মানুষের কাছে আবার যাব, আবার থাকবো, সেই প্রতিশ্রুতি দিই মানুষ আমাদের পাশে থাকবে।